আমার চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। আজ আমি 5টা উৎপাদক বিশ্লেষণ আলোচনা করব। একের দাগে 2m² + 7m + 6, দুয়ের দাগে আছে 3x² + 14x + 8, তিনের দাগে আছে 6x² - x - 15, আর চারের দাগে আছে x² - 40x - 1 to 9, আর পাঁচের দাগে আছে x² + 9x + 60। এই 5টা অঙ্ক আজকে সলভ করা হবে। একের দাগে 2m² + 7m + 6 এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম ভিডিওয়ে আমি বলেছিলাম যে লাস্ট সংখ্যাটা এবং প্রথম m² সহগ যেটা থাকবে সেই দুটো সংখ্যাকে গুণ করে নিয়ে উৎপাদকে ভাঙতে হয়। তো 6 আর 2 এই দুটো সংখ্যাকে আমি গুণ করে নেব, নিলে হয় 12। 12কে যদি আমি উৎপাদকে ভাঙি 2, 6, 2, 3। এইবারে এই যে সংখ্যাটা পাওয়া গেল, এই যে 2, 2, 3 এই তিনটে সংখ্যা পাওয়া গেল, এই তিনটে সংখ্যাকে যোগ বিয়োগ করে আমাকে আনতে হবে 7। তাহলে যোগ বিয়োগ তো আমি তিনটে সংখ্যাকে আলাদা আলাদা করে করতে পারবো না, সেই জন্য 2 আর 2 গুণ করে নিতে পারি, বা 2 আর 3 গুণ করে নিতে পারি, নিয়ে একটা করে দল বানাতে হবে। তো 2 আর 2 গুণ করলে এখানে পাই 4, আর সাথে থাকে 3। তাহলে 2 আর 2 4, আর 3 4 আর 3 এই দুটো যদি যোগ করতে পারি তাহলে 7 পাই, যেটা m এর সহগ। সেই জন্য কি হয় 2m², আর 7-এর জায়গায় লিখবো 4 + 3, সেই জন্য 4 + 3। ঠিক আছে, আর একটু অসুবিধা হচ্ছে আপনাদের, m + 6, 2m² + 4m + 3m + 6। 2m² + 4m এই দুটো সংখ্যা থেকে যদি আমি কমন নিতে চাই, তাহলে এখানে একটা 2, 4-এর মধ্যে দুটো 2 থাকে, তার জন্য একটা 2 বেরিয়ে এলো, যেহেতু দুটোর মধ্যে একটা 2 কমন আছে। আর এখানে একটা m, এখানে দুটো m আছে, তার জন্য একটা m কমন আসবে এখানে থেকে, তাহলে একটা m পড়ে থাকবে, আর এখান থেকে পড়ে থাকবে একটা 2। ঠিক তেমনিভাবে এখানে একটা 3 আছে, এখানে 6কে ভাঙলে আমি পাই 2 আর 3, 6কে ভাঙলে 2 আর 3 পাওয়া যায়। তাহলে 3 এখানে আছে, এখানে একটা 3 আছে, তাহলে আমি দুটো থেকে একটা করে 3 আমি কমন নিতে পারি, তার জন্য 3 কমন নিলাম এখান থেকে। তাহলে পড়ে থাকবে m, আর এখান থেকে পড়ে থাকবে 2। দুটোর মধ্যে m + 2 m + 2 কমন আছে, যার জন্য m + 2 কমন নিলাম, নিলে এখান থেকে পড়ে থাকবে 2m + 3। দ্যাট ইজ দ্য অ্যান্সার। 2-এর দাগের অঙ্কটা ঠিক একইভাবে করব। 8 আর 3 গুণ করে নেব, 3 × 8 = 24। দেখুন 24টা কোথায় করা যায়, এখানে করি। যদি করা যায় তাহলে 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 6 = 12, 3 × 2 = 6। আমার আনতে হবে কত? 14। তাহলে 14 আনতে হবে। আমার এখানে আছে 2, 2, 3, 2, তাহলে 14 আনতে গেলে আমায় কি মানে কোনটার সাথে কোনটার দল করলে হবে সেটা আমার দেখতে হবে। 2-এর সাথে 2 করলে হয় 4, 3-এর সাথে 2 গুণ করে নিলে হয় 6, তাহলে 4 আর 6 যোগ করলে হয় 10। হচ্ছে না, তাহলে এক কাজ করা যায়, 3 × 2 = 6, 6 আর 2 গুণ করলে হয় 12, 6 আর 2 গুণ করলে হয় 12, আর এখান থেকে পড়ে থাকে 2। তাহলে আমি দেখছি যে 12 আর 2 পেয়েছি। প্রথম ভিডিও বলেছিলাম যে যোগ করে আনতে পারি বা বিয়োগ করে আনতে পারি। এখানে দেখতে পাচ্ছি 12 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমি পাই 10। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, 12 থেকে 2 বাদ দিলে 10 পাবো, কিন্তু আমার এখানে আছে 14। তাহলে বিয়োগ না করে যদি আমি যোগ করে দিই তাহলে এটা হবে 14। ঠিক, তাহলে এখানে 3x² + 12 + 2x + 8
তাহলে 3x² প্লাস 12x প্লাস 2x প্লাস 8 সমান সমান, এইবারে এই দুটোর মধ্যে থেকে কমন নেব। 3 আর 12কে ভাঙলে কত পেয়েছি? 12কে ভাঙলে 2 আর 6 পেয়েছি, ঠিক। আর 6কে ভাঙলে 3 আর 2 পেয়েছি। তাহলে 12কে ভাঙলে আমি এই তিনটে সংখ্যা পেয়েছিলাম, 2 গুণ 3 গুণ 2। এখানে আমার একটা আছে 3, তাহলে একটা 3 আমার মিলে যায়, তাহলে একটা 3 আমি কমন নিতে পারি। আর এখানে x² আর এখানে x, দুটো মিলিয়ে আমি x কমন নিতে পারি। মেলালে এখানে থেকে একটা x পড়ে থাকবে। আর এখান থেকে 12x এখান থেকে যেহেতু আমি 3x বার করে নিয়েছি, তাহলে 4 পড়ে থাকে। এখান থেকে ঠিক তেমনিভাবে 2x আর 8টাকে ভাঙলে পাই 3টে 2, 8টাকে ভাঙলে পাই 2 2 2, দেখুন 8কে ভাঙলে পাই 2 গুণ 2 গুণ 2। তাহলে এখানে আমার একটা 2 রয়েছে, তো আমি একটা 2 যদি মিলে যায় তাহলে একটা 2 কমন নিতে পারি। নিলে এখানে একটা x পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে 2 দুগুণে 4। সব মেলালে তাহলে x প্লাস 4 যদি কমন নিয়ে নিই, দুটো এখান থেকে আর এখান থেকে, এটা এই দুটো মিলছে, x প্লাস 4 কমন নিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকবে 3x প্লাস 2। এটা অ্যান্সার। এটা 2 দাগেরটা কমপ্লিট হলো। এবারে 3 দাগেরটা যদি একইভাবে করা যায়, 15 আর 6 এই দুটোকে আমি ভেঙে নেব। তো 15 আর 6কে আমি ভাঙলে যখন সংখ্যাটা বড় হয়ে যায় না, তখন গুণ না করে আমি যদি দুটোকে আলাদা আলাদা করে ভেঙে নিই, যেমন এখানে ভাঙছি দেখুন, 15টাকে ভাঙলাম 3 5 15, আর 6টাকে ভাঙলাম 3 দুগুণে 6। তাহলে আমি লিখতেই তো পারি যে 3 × 5 × 3 × 2, কারণ গুণ করে যে সংখ্যাটা পাবো সেটাকে ভাঙলেও আমি এই কটা সংখ্যাই পাবো, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা দল বানাবো, বানিয়ে আমি কত পাবো, এখানে আমাকে কত করতে হবে না, এক্সের সহগ কত আছে এখানে 1, কিছু নেই মানে আমি 1 ধরবো। তাহলে আমার এখান থেকে একটা দল করে সেখানে আমার কত করতে হবে 1। তাহলে 3 5 15, আর এখানে 3 দুগুণে 6, 15 থেকে 6 বিয়োগ বা যোগ করলে হয় না। তাহলে আমার দেখতে হবে যে এমন একটা সংখ্যা করব এখান থেকে যেটা করলে 1 পাবো। 5 আর 2 যদি গুণ করি তাহলে হয় 10, আর 3 আর 3 যদি গুণ করি, 3-এর সাথে 3টা যদি গুণ করা যায় তাহলে হয় 9। তাহলে 9 আর 10 এই দুটো দেখা যাচ্ছে যে বিয়োগ করলে আমি 1 পেতে পারি। 5 আর 2 মাল্টিপ্লাই করলে হয় 10, আর 3 আর 3 মাল্টিপ্লাই করলে হয় 9। তাহলে 10 থেকে 9 যদি বিয়োগ করে দিই তাহলে আমি 1 পেতে পারি। এক্সের সহগ এখানে 1 আছে, তাহলে আমি লিখতে পারি 6x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে 10 - 9 যেরম ছিল x - 15। তাহলে 6x² মাইনাস, বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভেতরের চিহ্ন পাল্টে যায়, 10x প্লাস 9x মাইনাস 15, বাইরে মাইনাসের জন্য ব্র্যাকেটের ভেতরের চিহ্ন পাল্টে গিয়ে প্লাস হয়েছে। তাহলে 6x² আর মাইনাস 10x এই দুটো থেকে কমন তুলতে গেলে আমাকে দেখতে হবে যে এর দুটোর মধ্যে মিল কী কী আছে। একটা আমাদের চোখের সামনেই আছে, যেটা হচ্ছে x, এইটা মিল আছে। আর 6এর মধ্যে রয়েছে 3 আর 2, আর 10-এর মধ্যে রয়েছে 5 and 2। তাহলে 6কে যদি আমি ভাঙি, এখানে যদি 6কে ভেঙে নিই 3 আর 2, আর যদি 10কে ভাঙি তাহলে পাই, 10কে যদি ভাঙি তাহলে পাই 5 and 2। তাহলে মিল পাচ্ছি আমি 2 আর 2, ঠিক কিনা। তো সেই জন্য আমি এখানে 2 কমন নেব। তাহলে 2x টোটাল কমন নিলে এখান থেকে পড়ে থাকবে 3x মাইনাস 5। তাহলে ঠিক একইভাবে এই দুটোর মধ্যে যদি মিল খুঁজতে যাই তাহলে দেখবেন 3 কমন আসে, এলে এখান থেকে থাকে 3x, মাইনাসের জন্য মাইনাস, আর 15-এর থেকে 5 পড়ে থাকে, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে থেকে 3x - 5 দুটোর মধ্যে মিল আছে, তার জন্য 3x - 5 কমন নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে পড়ে থাকবে 2x, আর এখান থেকে পড়ে থাকবে 3। এটা একটা অঙ্ক হয়ে গেল। একইভাবে এই অঙ্কটাও তাই, এখানে x² কোনো সহগ দেওয়া নেই, তার জন্য কি করতে হবে, তাহলে 1 to 9 এই সংখ্যাটাকেই শুধুমাত্র ভেঙে আমাকে 40 আনতে হবে। তাহলে 1 to 9 এই সংখ্যাটাকে যদি ভাঙি, 1
টু 9। এটাকে যদি আমি ভাঙি তাহলে আমি 3 দিয়ে ভাঙতে পারি, 3 4 12, 3 3 9। ঠিক আছে, তাহলে একবারেই দেখতে পাচ্ছি যে 43 থেকে 3 বাদ দিলেই 40 পাই। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখব এক্স স্কোয়ার মাইনাস 43 মাইনাস 3 এক্স মাইনাস 1 to 9। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 43 এক্স প্লাস 3x মাইনাস 1 to 9। আবার বাইরে মাইনাসের জন্য মাইনাসটা প্লাস করেছি। তাহলে এই দুটো থেকে এক্স স্কোয়ার আর 43x, এই দুটো থেকে শুধুমাত্র একটা এক্স মিলছে, একটা এক্স, এর মধ্যে দুটো এক্স আছে, এর মধ্যে একটা এক্স আছে, এর থেকে শুধুমাত্র একটা এক্স মিলছে বলে কমন নিলাম একটা এক্স। তাহলে এখান থেকে একটা এক্স পড়ে থাকবে, এখান থেকে 43 পড়ে থাকবে। ঠিক তেমনিভাবে এখান থেকে 3 কমন আসবে, এখান থেকে এক্স পড়ে থাকবে, এখান থেকে থাকবে 43। যদি আমরা 3 দিয়ে 1 to 9কে ভাগ করে দিই তাহলে দেখব যে 43 রয়েছে। তাহলে এক্স মাইনাস 43 কমন নিলে এটা মিলছে তার জন্য, তাহলে এখান থেকে পড়ে থাকবে এক্স প্লাস 3। এটা ঠিক একইভাবে যদি আমি 5-এর দাগের অঙ্কটা করতে চাই তাহলে শুধুমাত্র 60টাকে ভাঙলে, 60টাকে যদি ভাঙি আমি, 60টাকে এখানে ভাঙি, 3 20 2 10 5 2। তাহলে আমি কী পেলাম, 3 2 5 2। এই কটাকে গুণ করে একটা করে দল বানাতে হবে, বানিয়ে তার মধ্যে যোগ বা বিয়োগ করে আমি 19 পাবো, 19 করতে হবে। তো কার সাথে কোনটা করলে কীরকমভাবে 19 হয় কিনা দেখি। যদি আমি 3 আর 5 গুণ করে নিই কত হয় 15, আর 2 আর 2 যদি গুণ করে নিই তাহলে হয় 4। তাহলে 15 হয় একটা, আর একটা হয় 4। এই দুটোর মধ্যে যদি আমি অ্যাডিশান করতে পারি তাহলে আমার 19 পাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 15 প্লাস 4, 15 প্লাস 4 এক্স প্লাস 60। তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 4x প্লাস 60। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে এটা খুবই ইজি একটা অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস 15x, এই দুটো থেকে একটা এক্স কমন আসে, তাহলে এক্স প্লাস 15, আর এখান থেকে একটা 4 কমন আসবে। 4 কমন এলে এখান থেকে থাকে এক্স, আর এখান থেকে থাকে 15, 4 15 60, 60-এর থেকে যদি 4 ভাগ করা হয় তাহলে 15 থাকে। এবারে এই দুটোর মধ্যে এই দুটো মিল হচ্ছে, তার জন্য এক্স প্লাস 15 কমন নিলে এক্স প্লাস 4 পড়ে থাকে। একটা খুব সহজ একটা কথা বলি যে এই অঙ্কগুলো না কোনোদিন ভুল হওয়ার সুযোগ থাকে না, কারণ এই অঙ্কগুলো করতে করতে যখন অ্যান্সারের আগের স্টেপে আসি তখন দেখা যায় যে দুটো রাশির ক্ষেত্রে দুটোই মিলছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। আরেকবার দেখাই তাহলে, 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে m+2 মিলেছিল, এখানে x+4 মিলে গিয়েছিল, এখানেও তাই। 3-এর দাগেরটায় 3x - 5, 3x - 5, এটার ক্ষেত্রে x-43, x-43, এটার ক্ষেত্রেও তাই। তো এই জায়গাটায় যদি না মেলে তাহলে ভাবতে হবে যে আমার অঙ্ক কোথাও এক জায়গায় ভুল হয়ে গেছে, হয় এই জায়গাটায় ধরার জায়গাটায় ভুল হয়েছে, বা এখানে ভাঙার জায়গায় ভুল হয়েছে, বা কিছু একটা জায়গায় ভুল হয়েছে, এটা আমাদের ধরে নিতে হবে। তো এখানে যদি না মেলে তাহলে ভাবতে হবে যে আমার আগে ভুল হয়েছে, আর যদি মিলে যায় তাহলে অঙ্ক ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। আর অঙ্কগুলোর মধ্যে যদি কোথাও বুঝতে একটু অসুবিধে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কারণ আমি চাই আপনাদের পাশে থাকতে। আপনারা আমাকে পাশে রাখার সুযোগ করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী নেক্সট ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। এবং একটা লাইক দেবেন অনুগ্রহ করে। টাটা।